আজ থেকে অনেক কাল আগে যখন বাগদাদ শহর জ্ঞান আর ঐশ্বর্যের কেন্দ্র ছিল, সেই শহরের এক দরিদ্র যুবক জাফর জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করত। সে ছিল সৎ, ধর্মপ্রাণ এবং আল্লাহর ওপর ভরসা রাখত। তার ছোট্ট কুঁড়ে ঘরে জাফর প্রায়শই আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত তার জীবনে একদিন পরিবর্তন আসবে। সে এমন কিছু করবে যা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে এবং মানুষের উপকার করবে। একদিন রাতে জাফর একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল একটি ঝলমলে বাগান। সেই বাগানের ঠিক মাঝখানে একটি প্রাচীন ইটের কূপ। কূপের ভেতরে একটি উজ্জ্বল আলো জ্বলছে, আর সেই আলো থেকে ভেসে আসছে এক মধুর সুর। সুরটি জাফরের কানে ফিসফিস করে বলছে, জাফর, এই কূপের গভীরে রয়েছে এক অমূল্য রত্ন যা তোমার জীবন বদলে দেবে, কিন্তু তা পেতে হলে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে। স্বপ্ন ভেঙে গেল, কিন্তু জাফরের মন জুড়ে রইল সেই বাগান আর কূপের রহস্য। পরের দিন জাফর অস্থির মনে শহরে ঘুরে বেড়াতে লাগল। তার মনে শুধু সেই স্বপ্ন। সে বুঝতে পারছিল না এই স্বপ্নের অর্থ কি আর কিভাবে সে সেই অমূল্য রত্ন খুঁজে পাবে। অবশেষে সে শহরের এক জ্ঞানী ব্যক্তির কাছে গেল, যিনি তার প্রজ্ঞা ও দূরদর্শিতার জন্য পরিচিত ছিলেন। জাফর জ্ঞানী ব্যক্তিকে তার স্বপ্নের কথা খুলে বলল। জ্ঞানী ব্যক্তি মনোযোগ দিয়ে সব শুনলেন এবং মৃদু হেসে বললেন, হে যুবক, তোমার স্বপ্নটি সাধারণ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত। সেই বাগান আর কূপ কোনো জাগতিক স্থান নয়, এটি তোমার অন্তর, আর সেই অমূল্য রত্ন হল জ্ঞান ও নেক আমল। জাফর অবাক হয়ে জ্ঞানী ব্যক্তির দিকে তাকিয়ে রইল। জ্ঞানী ব্যক্তি তখন বুঝিয়ে বললেন, তোমার অন্তর হল সেই বাগান যা তোমাকে পরিপুষ্ট রাখতে হবে সৎচিন্তা ও সৎকর্ম দিয়ে। সেই কূপ হল তোমার জ্ঞানার্জনের ইচ্ছা, যেখানে তোমাকে ডুব দিতে হবে ইলমের গভীরে। আর সেই আলো ও মধুর সুর হল কুরআন ও সুন্নাহর হেদায়েত, যা তোমাকে সঠিক পথ দেখাবে। রত্নটি পেতে হলে তোমাকে পরীক্ষা দিতে হবে ধৈর্য, অধ্যবসায় এবং আল্লাহর ওপর অবিচল আস্থার। জ্ঞানী ব্যক্তি আরও বললেন, তুমি যদি সত্যি সেই রত্ন পেতে চাও তবে 3টি কাজ করো। প্রথমত, প্রতিদিন আল্লাহর কালাম পাঠ করো এবং তার অর্থ বোঝার চেষ্টা করো। দ্বিতীয়ত, নিজের জ্ঞান বাড়ানোর জন্য যেখানে যা কিছু শেখার সুযোগ পাও তা গ্রহণ করো। তৃতীয়ত, তোমার চারপাশের মানুষের প্রতি সদয় হও এবং তাদের সাহায্য করো, বিশেষ করে যারা অভাবী। মনে রেখো, মানুষের সেবা করাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম শ্রেষ্ঠ পথ। জাফর জ্ঞানী ব্যক্তির উপদেশ মনোযোগ দিয়ে শুনল। তার চোখ খুলে গেল। সে বুঝতে পারল আল্লাহ তাকে কোনো পার্থিব ধনসম্পদের সন্ধান দেননি, বরং তাকে দেখিয়েছেন আত্মিক উন্নতির পথ। সে সংকল্প করল জ্ঞানী ব্যক্তির উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবে। সেই দিন থেকে জাফর তার জীবন সম্পূর্ণরূপে বদলে দিল। সে নিয়মিত কোরআন পাঠ করতে লাগল, মাদ্রাসায় গিয়ে ইলম অর্জন করতে লাগল এবং নিজের সাধ্যমতো দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্য করতে লাগল। তার ছোট কুঁড়ে ঘরেও সে জ্ঞান অন্বেষণ করত, বই পড়ত এবং আল্লাহর শুকরিয়া আদায় করত। ধীরে ধীরে জাফরের জীবন আলোকময় হয়ে উঠল। সে একজন জ্ঞানী ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করল। মানুষ তার কাছে আসত উপদেশ এবং সাহায্য চাইতে। জাফর বুঝতে পারল সে তার স্বপ্নের অমূল্য রত্ন খুঁজে পেয়েছে। সেই রত্ন হল ঈমান, জ্ঞান, ধৈর্য এবং মানব সেবা। তার অন্তর এখন শান্তিতে পূর্ণ, ঠিক যেমনটি সেই স্বপ্নের বাগানে ছিল। সে আর দরিদ্র নয়, সে এখন হৃদয়ের ধনী, আল্লাহর অনুগ্রহে পরিপূর্ণ। এই গল্পের মাধ্যমে জাফর বুঝতে পারল যে প্রকৃত ধনসম্পদ পার্থিব বস্তুতে নয়, বরং আল্লাহর পথে নিজেকে নিয়োজিত করা এবং মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই নিহিত।